আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার একটা প্রশ্ন ছিল আমার বন্ধুর পক্ষ থেকে। কোথা থেকে বলছেন? আমি মদিনা মনোয়ারা থেকে বলছি। মদিনা মানবর, মাশাআল্লাহ। বলেন কি নাম? আব্দুল্লাহ ডালিম। বলেন। জি। আব্দুল্লাহ নাম তো ভালো, কিন্তু ডালিম তো ভালো না। শেখ, আমার ডালিমই নাম রাখা হয়েছে, কিন্তু আমি মানে সবাই এখানে ডালিম ডালিম মানে আরবিতে সবাই ভালো মতো হয় না, সব জালিম জালিম করে বলে আব্দুল্লাহ রেখেছে। হুম। যাক, নামটা নিজের এখতিয়ারে থাকে না, ওটা বাপ মায়ের দোষ। জি। ভালো হলো বাপ মা, আর মন্দ হইলো বাপ মা। জি। তবে খারাপ নাম তো শেখ পরে আমার বদলে। জি বলেন, ভালো শেখ, আমার বদলে প্রশ্নটা হলো যে যে আমাদের দেশে যারা শিরকি আকীদা পোষণ করে, তারা নাকি বলে থাকে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সেজদা করতে বলা হয়েছিল, তো সকলে সেজদা করেছিল, সেটা যদি শিরক না হয়, তাহলে আমরা যদি কোনো পীর বা কবর মাজারে সিজদা করি, তো সেটা কি করে শিরক হতে পারে? আবার নাকি তারা বলে থাকে যে কোরআন কি কথা বলে, আমাদের পীর সব অদৃশ্য বলে দেয়, আর তাদের কাছে নাকি নামাজ বড় না, জিকির বড়। সেটা আউযুবিল্লাহ। সবগুলি কুফরি কথা, সবগুলি বড় কুফরি কথা, ইসলাম ভঙ্গকারী কথা। কেউ যদি বলে যে নামাজ আমার কাছে বড় নয়, আমার কাছে জিকির মানে নফল কাজ বড়, তাদের জিকির মানে যেটা নফল জিকির তত বেদাতি জিকির, তাহলে সেই ব্যক্তি কুফরি করলো। সেই ব্যক্তি কুফরি করলো, সে বলছে নামাজ তার ফরজ নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষু শীতল করা হয়েছে, চক্ষুকে ঠান্ডা করা হয়েছে সালাতে। সালাতে সালাত আদায় করলে আরেহনা বেহায়া বেলাল, বেলাল তাড়াতাড়ি আজান দাও, সময় হয়েছে, আমাকে শান্তি দাও, আমি এই সালাতের মাধ্যমে শান্তি পাই। তো আম্বিয়া রসুলগণ ওখানে ইয়ামুরু আহলা বিস-সালাহ, ইসমাঈল আলাইহিস সালাম নিজের পরিবারকেও সালাতের নির্দেশ দিতেন, সালাতের ইবাদত করতেন। আর এরা কোন কুফরির রাস্তায় চলে গেছে যে যেখানে সালাত নেই, সালাতের গুরুত্ব নেই, তাদের শিরকি কুফরি বেদাতি জিকির রয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করেন। আর যে কথা বললেন যে আদম আলাইহিস সালামকে যেহেতু সেজদা করেছে ফেরেশতাগণ, সুতরাং আমরা পীরদেরকে বা মাজারকে সেজদা করলাম, তো কি হলো? তো আদম আলাইহিস সালামের উম্মত না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত? এক। দুই নম্বর কথা, আদম আলাইহিস সালামকে সেজদা করেছে ফেরেশতারা, সেজন্য তার যদি পীরকে সেজদা করা জায়েজ হয়ে যায় বা তাদের পীরকে সেজদা করা জায়েজ হয়ে যায়, তাহলে আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের ভাই বোনে বিয়ে হইতো, আপন ভাই বোনে বিয়ে হইতো, তাহলে কি এই এই ভণ্ড বেদাতি গুলো নিজের ভাই বোনের সাথে বিয়ে বসবে, নিজের বোনকে বিয়ে করবে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগের আম্বিয়া রসুলগণের দিন মনসুখ রহিত হয়ে গেছে। আমাদের জন্য ফরজ হচ্ছে এক আল্লাহর ইবাদত করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ফরজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমাদের জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য। সুতরাং সার্বিক জীবনে তার আনুগত্য করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যদি আমি কাউকে হুকুম দিতাম, পারমিশন দিতাম যে কেউ কাউকে সিজদা করতে পারে, তাহলে আল্লাহ ছাড়া, তাহলে লা আমারতুল মারআতা, স্ত্রীকে বলতাম আন তাসজুদা লি যাওজিহা, স্বামীকে সিজদা করুক। স্ত্রীও যদি স্বামীকে সেজদা করে তাহলে শিরক কুফর হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দেননি। এই সেজদা কি ইবাদতের সেজদা ছিল? এটা তো তাজিম, শ্রদ্ধা, সম্মানের সেজদা। একজন জুনিয়র সিনিয়রকে যদি সেজদা করে তো স্বাভাবিক, স্ত্রী যদি স্বামীকে সেজদা করে কিসের জন্য? এখানে তাজিম, শ্রদ্ধা বোঝানো হয়েছে। তারপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি পারমিশন হইতো তাহলে হইতো, যদি পারমিশন দিতাম তাহলে স্ত্রীকে বলতাম তুমি স্বামীকে সেজদা করো। কত স্বামীর হক রয়েছে স্ত্রীর ওপর, এবং কত মর্যাদা রয়েছে স্বামীর। তো সেখানে অনুমতি যখন দেননি, তাহলে মাজারে গিয়ে সেজদা করে, মৃত ব্যক্তিকে সেজদা করবে, জীবিত সে পীরকে সেজদা করবে, এরা হচ্ছে, যাদেরকে সেজদা করা হয় তারা হচ্ছে তাগুত, কারণ এই সেজদার উপর তারা সন্তুষ্টি প্রকাশ করে। আর যারা সেজদা করে তারা তাগুতের পূজারী। জি, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, এরা তাগুতের পূজারী। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত নসিব করেন এবং এদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমার হেফাজত করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।